সরকার, অসীম সরকারই আছে। যারা যেমন কর্ম করেছে তারা তার ফল পেয়েছে। আজকে খালি একটু চিন্তা করে দেখেন একটা কথা, এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, যদিও আজকে যদি পশ্চিমবাংলায় বিজেপি না এসে তৃণমূল ক্ষমতায় আসতো, কত মানুষ খুন হতো, কত ঘর ভাঙতো। আজকে দিলীপ দাস, শ্রদ্ধেয় দিলীপ দা একদম বিধানসভায় পরিষ্কার বলেছে, কত মায়ের কোল খালি হয়ে যেত। এগুলো হতো। আজকে মানুষ আনন্দে রথযাত্রা করছে, বাংলায় শান্তি ফিরে আসছে, প্রেমানন্দে হরিনাম হচ্ছে। কি আনন্দ, ঘরে ঘরে আনন্দ। এর কারিগর একমাত্র আপনারা, হিন্দুদের একটা ঐক্যবদ্ধতা, এইটা যেন কোনো কারণে নষ্ট না হয়। ওই আমি একটু অন্নপূর্ণবন্দর পালাম না কেন, এই নিয়ে শ্যাতকান্দন কান্তি আরম্ভ করে। তোমার তুলসীর মালা থাকবে না, তোমার হরিনাম কীর্তন চলবে না, তোমার নিজের ধর্ম রক্ষার অধিকারী থাকবে না, ওইটুক পাইয়ে কি করবা? ওটা পাবাই। ধীরে 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 বাছাই করে 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 দিচ্ছে, একটু দেরি হচ্ছে। 1,30,00,000 দেওয়া হয়ে গেছে, এবার আস্তে 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 আপলোড হচ্ছে, পেয়ে যাবে। অন্তত 200 ফোন আসে, আমারটা পালাম না, আমারটা ঢোকে নাই, ওরটা ঢুকিছে, এই ঢোকা ঢুকি ঢোকা ঢুকি মানে। দিদি তোর ঢুকেছে? বলে আমার তো ঢুকেছে। তোর কে ঢুকেছে? আমার ঢোকেনি। হাসো তো, আবার কাশও আসে না। সবাই ঢুকবে আর ঢোকা কারো থাকবে না, একটু ধৈর্য ধরতে হবে। জয় হরি বল। দেখেন, যারা খারাপ কাজ করেছে তারা বাড়ি ছাড়িয়ে ছেড়ে পলাইছে। সত্যি কথা না মিথ্যে কথা? সত্যি কথা তো নাকি? আর যারা ভালো কাজ করেছে ঘুরে বেড়াচ্ছে আনন্দে। আমি একটাই কথা বলবো, সবাই যেন আমরা সততা রক্ষা করে চলি। এই সততা রক্ষা করে না চললে কিন্তু পতন অনিবার্য হবে। কলিকালে সবচাইতে বড় ধর্ম হচ্ছে সত্য রক্ষা করা। আমরা সেই সত্য পথে থাকবো, সৎ পথে থাকবো, সবাই মিলেমিশে থাকবো। আর আমাদের হিন্দুত্বের ঐক্যটাকে আমরা রক্ষা করে রাখবো। কোনো কারণে ওই তুমি বৈষ্ণব, তুমি মতুয়া, তুমি রামভক্ত, তুমি কালী ভক্ত, তুমি ওই গাছের ভক্ত, তুমি মাছের ভক্ত, যার ভক্ত হও গিয়ে হিন্দু, আমরা এক কথায় সবাই কি হিন্দু। এই ঐক্য যেন না ভাঙে। এবার আমি একটা ধ্বনি দিয়ে তারপরে ওজা প্রশ্ন করেছে তার জবাব দেব। আজকে সেই সকালে বেরিয়েছি, 5:30 পর্যন্ত বিধানসভায় ছিলাম, সেখান থেকে আবার এসেছি। মূলত যে খাটনি, ওই আগে আমার ঠাকুর দাদা বলতেন, এই সুর পালাও যা, হাতি পালাও তা। এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে গান গাইতে হচ্ছে, মূলত বিশ্রাম না হলে গান গাওয়া যায় না। তথাপিও এটা যে আমার প্রাণের খোরাক, আর ভক্ত সঙ্গ না করলে যে আমার খিদে মেটে না। হরিবল, দেখি বাজাও। যদি কোনো যন্ত্র মনে হয় একটু বেশি আছে, খুবই সুন্দর, কানে আর করলে সেটা একটু কমিয়ে দেবে। জয় জয় জগন্নাথ, রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতানাথ পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল।
কর দোতারা। এটা হচ্ছে মূল না, ঠিকঠাক দিতে হবে। জয় রাধে, হরি বল। টাকা লাগাও ঠিক মতো। ও দয়াল সবই তোমার খেলা গো, ও দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা গো দয়াল, সবই তোমার খেলা দয়াল, সবই তোমার খেলা গো দয়াল, সবই তোমার খেলা। কখনো দাও কলঙ্কের হার, আবার কখনো পরাও ফুলের মালা। সবই তোমার খেলা গো দয়াল, সবই তোমার খেলা। কখনো দাও কলঙ্কের হার, ওই আবার কখনো পরাও ফুলের মালা। সবই তোমার খেলা গো দয়াল, সবই তোমার খেলা। তোমার শুভ আশিস বলে জন্মিলাম এই ভুমণ্ডলে, কত লীলা পলে পলে দেখেছি আকেলা। তোমার শুভ আশিস বলে জন্মিলাম এই ভুমণ্ডলে, কত লীলা পলে পলে দেখেছি আকেলা। সরস্বতীর মরণে দিয়ে খুললে ঘরের তালা, খুলে ঘরের তালা। সরস্বতীর মরণে দিয়ে খুললে ঘরের তালা, খুলে ঘরের তালা। আমি তোমার ভাবনা যখন ভাবি, হে গোবিন্দ আমি তোমার ভাবনা হয়ে থাকি নির্মলা সবই তোমার খেলা গো দয়াল, সবই তোমার খেলা। কখনো সাজাও ভিখারি, কখনো দাও পাকা বাড়ি, কখনো সাজাও ভিখারি, কখনো দাও পাকা বাড়ি। সরলতায় আর চাকরি সুখ শান্তি ভাবে না।
তোমার খেলা গো দয়াল, সবই তোমার খেলা। দেখাইয়ে অঘরের হাসি, কখনো করো উদাসী, কখনো পড়াও মায়ার ফাঁসি, দেও যে কিতাব জ্বালা। তোমার খেলা গো দয়াল, সবই তোমার খেলা, সবই তোমার খেলা গো দয়াল, সবই তোমার খেলা। শ্রী শ্রী জগন্নাথের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর। বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষ যদি কৃপা করে, কৃপা করবেন কৃষ্ণ নটবর। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অদ্যকার্যে কবিগান, এটা রথযাত্রার অনুষ্ঠান, ভক্তবৃন্দ করেছেন আয়োজন। সেই রথযাত্রার অনুষ্ঠানে আমরা যোগ দিয়েছি কবিগানে। কবিগান ভালোবাসেন জনগণে, সেই জন্য আমাদের উপরে আকর্ষণ। তবে আমার তো এখন শেষের বেলা, ভাষায় দিয়েছি জীবন ভেলা। বয়স 68 প্রায়। পিছনে যারা পড়ে আছে, আমি নিবেদন করি আপনাদের কাছে, ওরা যেন আপনাদের মনের মতো কবি সবাই হয়। কারণ এই যে আমাদের কবিগান বঙ্গ সংস্কৃতির অবদান। এই কবিগান গাইতেন অনেকজন, বড় বড় সাধু যারা কবিগান গাইতেন, তাদের যখন করি বসে স্মরণ করলে ভালো লাগে, ভিতরে আনন্দ জাগে। আমি একটা গানও করেছিলাম বিরচন, বঙ্গমাতা রঙ্গলোক কবি দল, পুরাতনে করে স্মরণ জাগ্রতই মহিতল। কবি হরিচরণ সাধন বলে আঁকল ছবি কবির দলে, তারক শান্তাই হরি বলে শিব শক্তি যা হৃদিতল। ওরে হরিচাঁদের কৃপা ভিক্ষা, হরিবরের কবি শিক্ষা, মনোহরের গুণের ব্যাখ্যা আজও করে ভক্তদল। সাধনায় অমৃত লোভী ছিল বড়রাজেন সাধক কবি, যার গানেতে ঠাকুর রবি বিশ্বকবি হয় পাগল। তারই সঙ্গী কবি নকুল, যার গানেতে সবাই আকুল। পাগল বিজয় পেয়ে তার কুল, ফুল ফুটালো ভূমণ্ডল। বিজয়ের ভাটিয়াল গানে ভক্তি আনে ভক্ত প্রাণে, সুচ্ছন্দ আর মধুর টানে ঝরত কত নয়ন জল। নিশিকান্তের পদ যোজন, যায় না করা তাহার ওজন, আজও তাহার গুণের যাজন করতেছে সুধী সকল। কবি চন্দ্রকান্ত কুমুদাদি, রজনী মহিমনাদি,
খোরশেদ মিয়া কণ্ঠসালী গাইল কবি সুনির্মল। গীতামৃত সঙ্গে পেয়ে মনোরঞ্জন চলছে ধেয়ে, নারায়ণের তরি বেয়ে চলেছে বিজয় পাগল। কবি রসিক শেখর রসে ভরা, সুরেন্দ্র হয় মধুখরা, অমূল্য মাতালো ধরা পেয়ে ভবা পাগলার বল। হরিচাঁদের কৃপা পেয়ে শ্রীনিবাস চলেছে ধেয়ে, হরি যাহার তরির নিয়ে ভয় কিরে তার সাগর জল। এই গানের আরো অনেক পদ আছে, কি বলবো আপনাদের কাছে। এর অধিকাংশ কবিরাই তো আগে আগে চলে গেছে। তাই আপনাদের চরণ ধরে করজোড়ে একটা করি নিবেদন, যখন যেখানে থাকি যেন গুরুকে হৃদয় মন্দিরে রাখি, সত্য পথে করি বিচরণ, না হই যেন সত্য ভ্রষ্ট। আপনারা যারা ভক্ত শ্রেষ্ঠ, সেই আশীর্বাদটুকু করিবেন অর্পণ। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। আজ বিপক্ষের কবি যিনি নির্মল সরকার, তিনি স্বনাম করিয়া বর্জন। নির্মল নাম পরিহরি, নারদ ঋষি নামটি ধরি, আমাকে করেছে স্বয়ং নারায়ণ। আজকে প্রভাস তীর্থে এসে নারদ আমার পাশে রসাভাসে কয়েকটি প্রশ্ন করেছে উত্থাপন। প্রশ্ন কিন্তু কম নয়, যত দূর ওর মনে হয় সব কুড়াইয়ে কাছাইয়ে এনে আমার কাছে তাই করেছে অর্পণ। প্রথম প্রশ্ন করল বলে, বলো কৃষ্ণ নটবরে, তোমার যজ্ঞ হোম সবাই করে এই জনজীবগণ জগজীবগণ, ধরো আমার কথা ধরো, তুমি কেন আবার একটা যজ্ঞ করো? তোমার যজ্ঞের কি বা প্রয়োজন? এই যজ্ঞের নাম কি বা আমার কাছে তাই বলে দিবা। তুমি করবে কার সেবা? তোমার উপর আছে কোন ঝোল? কারণ তোমার উপর কেউ না থাকিলে যজ্ঞের অর্ঘ্য দেবা কার চরণ তলে? দেব কিন্নর যক্ষ রক্ষ সবাই মিলে চায় তোমার রাতুল চরণ। আমার কাছে বলো দেখি, তোমার ঊর্ধ্বে কেউ আসে না? তোমার কেন এই ভীমরুতি দেখি? তুমি যজ্ঞ করো কি কারণ? এই যজ্ঞের নাম কি আমার কাছে বলো দেখি। আবার যজ্ঞে কেন আমি দেখি দাড়ি পাল্লা আছে বিলক্ষণ। আচ্ছা কৃষ্ণ বলো দেখি, যজ্ঞ করতে এই দাড়ি পাল্লা লাগে নাকি? পাল্লার উপরে পদ্ম ফুল আবার দিলে কি কারণ? কেন দিলে পদ্ম ফুল? বলো তাহার তত্ত্বের মূল। দেখেন এক ধারেতে প্রশ্ন করেছে উত্থাপন। আচ্ছা পায়খানা হওয়া ভালো, যদি বেশি হয় তাহলে কি হয়? ডায়রিয়া হয় না? কি কন আপনারা, কি কন? পায়খানা এত আনন্দের জিনিস, যার চাইতে সুখের আর পৃথিবীতে কিচ্ছু নাই। খালি আপনার এই তলার দ্বারে আমি ফেভিকুইক মারিয়ে দেব, ভালো ভালো খাবার দেব, বেরোবে না, বন্ধ হয়ে যাবে। কি হবে? কিচ্ছু ভালো লাগবে? বউ ভালো লাগবে না, খাওয়া ভালো লাগবে না, বাড়ি ভালো লাগবে না, গাড়ি ভালো লাগবে না, খালি আলা জ্বালা খেলবে। ওরে কোনো মতে তো ছাড়ে যদি বকাত করে বেরোয় যায়, এর চাইতে আর শান্তি নাই এই দুনিয়া। বুঝেছেন কি বলছি? একদিন রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়রে জিজ্ঞেস করেছে, হ্যালো, মাঝে মাঝে এরকম হয়ে যাচ্ছে কেন? রাখতে পারছে না, প্রথম থেকে আপ ডাউন করছে। ব্যাটারিটা কি টোটাল একটু লক্ষ্য করো তো, সুন্দর মাইক, মাঝে মাঝে কিন্তু কম বেশি হয়ে যাচ্ছে কেন আমি বলতে পারবো না, তোমরা দেখে নাও। তবে মাইকের কোনো দোষ নাই, ভোল্টেজের দোষ হতে পারে অথবা ব্যাটারির দোষ হতে পারে। কৃষ্ণচন্দ্র ডেকে কয়, গোপাল একটু কওয়া মায়, জগতের সবচেয়ে
সবচাইতে শান্তির জিনিস কি, এটি আমার জানতে অভিপ্রায়। রাজা মশাই আজকে কব না, কালকে সকালে কব। আপনারে আমি নৌকায় করে নিয়ে যাব, দুইজনে একসঙ্গে যেয়ে কব, একদম সকালে সকালে। ভোর 4টের সময় গোপাল গিয়ে ডাক দিয়েছে যাতে তাড়াতাড়ি গা তোলে। রাজামশাই, গোপাল এসেছ এত ভোরবেলায়, কিচ্ছু করতে পারলাম না। কিচ্ছু করলি তো হবে না, কিচ্ছু না করেই হবে, তাড়াতাড়ি নৌকা রেডি। আসো, সবচাইতে শান্তির জিনিস কি? কৃষ্ণচন্দ্র রাজা নৌকায় উঠেছে, গোপাল একেবারে বিলির মধ্যে দিয়ে নৌকা খুলিছে। এবার রাজার তো একটা টাইম আছে, সেই টাইমে তো আইসে গেছে। আরো আগের দিন কলার ডাল খাইছে, সব মালামাল কলার ডাল তেল তেলিয়ে না, সব মাখাইয়া ক্যালকেলায় নিচের দিক নামিয়ে রয়েছে। হ্যাঁ গোপাল, গোপাল কি নৌকা কোনো তীরে বিড়াও, বাড়ির দিকে নাও। কেন? আর পারতেছি নি। কি হয়েছে? পেটে কামড় দিয়েছে। রাজামশাই আর একটু যাইয়াই হবে না, আর পারবো না, পারতেছি না। রাজামশাই আর 15টা মিনিট, 15 সেকেন্ডও পারবো না। এই কয়ে খুলে নৌকা চড়াতে বসে ভূত করে মারিয়ে দিচ্ছে। রাজামশাই এবার কেমন লাগতেছে? বিরাট শান্তি লাগতেছে। বললাম এইটাই হচ্ছে সবচাইতে বড় শান্তি। হরিবল হরিবল। কি গোসাইটা কি কন আপনারা? হুড়ি ঠিক ঠিক না থাকলে তার মুড়ি ঠিক থাকে নাকি? এই জন্যে আগেকার বুড়ো বুড়িরা বলতো মন সরল বাহ্য পরিষ্কার। ওকে এখন মিটিং করার মাস আসতেছে, ওরা খালি দলে দলে মিটিং করে বেড়াবে। এই যা, আর জায়গা পাচ্ছিস না খুঁজে। জয় হরি বল। কি বলবো আপনাদের ঠাই, বাহ্যক্রিয়ার উপরে আর শান্তির জিনিস নাই। কিন্তু এটা যদি লুজ মোশন হয়, পাতলা পায়খানা যারে কয়, তাহলে কিন্তু সেলাইন লাগে তার গায়ে, ঠিক কি না? এই জন্যে ও যা প্রশ্ন করে গেল, প্রশ্ন করা খুবই ভালো, কিন্তু এত প্রশ্ন করে গেল ওই লুজ মোশনের মতো হলো রে মহাশয়। তবে মনে করি ভাবো না, তার জন্য ভয় পাবো না। যেখানে সেলাইন লাগবে অন্তরে আছে ভাবো, আপনারা শুনে নিন, সেই জায়গায় দেব সেলাইন। ওর পুরোপুরি জবাব আমি দিয়ে যাব। আরো যদি দরকার হয় অ্যান্টিবায়োটিক দেবো এ সভায়। ইঞ্জেকশন দিতে আমার কোনো বাধা নাই, চুপ করে থাকেন সবে, প্রত্যেকটার জবাব হবে। আমি জানি ভেজাল পাকায় শুধু না রইলে গোসাই, ওরে আমি চিনি, ও কোন রসের চিনি ভালো করে জানি। 4-5খান প্রশ্ন করার পরে বলে একের কয়, একের ক্ষয়, একের গোয়া দিলাম তোমারে, বলে নাই কি? তারপরে প্রশ্ন করে দান, তুমি দাও সমাধান। আচ্ছা কৃষ্ণ ভগবান, রাধারানী এলো যখন তোমার যজ্ঞস্থলে, সেই রাধা ধুলায় পড়িয়ে কেন আজ কান্না করে? আর রুক্মিণী কেন ওই খাটের পরে বড় বল নিল দলে? স্বর্ণ খাটে রুক্মিণী বসা, সত্যভামা বসা, রাধার দেখি দুর্দশা, বলতে মুখে নাইকো ভাষা। যে রাধা ভালোবাসত তোমায়, সেই রাধা যজ্ঞে এলো, ধুলায় পড়ে কান্দে কেন আমায় বলো? এটা আবার জানবার বিষয়। এতেও থামে নাই। তারপরে আর একখানা প্রশ্ন দান করে গেছে সভাস্থান, বলে তুমি সর্বে সর্বা ভগবান, দেও তো পরিচয়। তোমার মা যজ্ঞ দেখতে এলো,
দাড়ি কেন তিনটে বেতের বাড়ি মায়ের গায়ে দিল, এটাও আমার একটা জানার বিষয়। এই জায়গার পরে গেছে হারাধনের গল্প মেরে, ওটাতে জোগাড় করিছে রে বাবা, কয় হা রা এই নাকি হারাধন। এর কব কি রে মশাই, বোধবাসী আছে। হারাধন হয়াকারে হা, রয়াকারে রা, ধ আর ন, এই তো হারাধন নাকি? এই জায়গায় কারোর নাম হারাধন আছে? ধয় ওকার দেয় কেউ? কথা কন না কেন? হারাধন লিখতে গেলে ধয় ওকার কেউ দেয়? বুঝান বলি। আর ও যেটা দিয়ে মিল দেছে ওইটা লিখতে ধ ওকার লাগে না? গেল কোন জায়গা ওটা? ওই বাড়ি যেয়ে পলাইছে, এখন পিছনে আছে, কোথায় রয়েছে? ও শোনো, তোমারে করি মানা, বেকায়দা ভাবে গল্প দিয়ে না, ছোট করতে যাইয়ে মারি খাওয়া ব্যবস্থা করিয়ে না। ছোট করলেই খালি হয় না বাবা, চুপ করে থাকেন সবে, প্রত্যেকটার জবাব হবে, কিন্তু মাঝে মাঝে একটু রস না দিলে তো হয় না, নাকি? কি কন আপনারা, কি কন? দেব তো, রস দেব তো। এখন আমি যদি একটু রস না দেই, কালকে কবে এই লোকটার আগের মতো আর রস নেই, শুকোই গেছে। দেখ, ওই কথাটা বলবো পরে, থাকেন একটু ধৈর্য ধরে, আগে দু চারখানার জবাব দিয়ে নেই সভায়। প্রথম প্রশ্ন করলো মোরে, বলো কৃষ্ণ নটবরে, তুমি যজ্ঞ করো কেন, বুঝাও তাই আমায়। নারদ শোনো, আমি যজ্ঞ করি কেন বুঝাই দেই তাহার মানে। আমি অনন্তকালের পরম ঈশ্বর, এ কথা জানে নারী নর। আমাকে ভগবান জ্ঞানে, ঈশ্বর জ্ঞানে মানুষ পূজা করে। যক্ষ রক্ষ দেব কিন্নরে, আমাকে পাবার তরে করে কত হোম যজ্ঞের আয়োজন, এটা সবাই জানে বিশ্ববাসীগণ। কিন্তু আমি কৃষ্ণ শ্রীমান হব ভেবেছি, আমি এবার একটু ভক্ত হব, ভগবান থেকে আর আমার মেটে না জ্বালাতন। তাহলে ভক্ত যদি হতে হয়, ভক্ত কারে কয়? যার ভক্তি আছে সে ভক্ত হয়, ঠিক কিনা? যে পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়, মানুষ খুন করে, ভক্ত বলে নাকি তারে? বলে নাকি? ওই যে ভক্ত বসা আছে আসলে, হরে কৃষ্ণ নাকি? তুলসীর মালা আছে গলায়, শিখি আছে, নামের মালা আছে, দেখলেই মানুষ পেলে কাছে প্রণাম করে পায়, হরে কৃষ্ণ নাকি? মনে আমার আছে, ভাবো আমি ভক্ত হব, তাহলে ভক্ত হতে গেলে আমার তো ভক্তি নাই, ভক্তি কোথায় পাবো? এই জন্য করেছি এখানে ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। ভক্ত মিলন যজ্ঞ করি আমি কৃষ্ণ দয়াল হরি। যখন ভক্ত ভক্তা নরনারী এখানে দেবে দর্শন, তাহাদের সেই ভক্তি লইয়া আমি কৃষ্ণ শ্যামকালিয়া, অর্থাৎ ওখান থেকে আমি বাছাই করিয়া যে মাধুর্য প্রেমের ভক্ত, শোনো দিয়ে মন, তাকে নিরূপণ করে উঠাইয়ে দাড়ি পালার পরে তার ভাবকান্তি বিলা সঙ্গে ধরে আমি গৌর রূপ করিয়া ধারণ, নবদ্বীপে আমি যাব, প্রেমানন্দ কৃষ্ণ নাম বিলাবো। এই কারণেই আমি আজ করেছি এই যজ্ঞের আয়োজন। ভক্তের সঙ্গ না করিলে ভক্তি পায় না কোনো কালে। ভক্তি কোথায় মেলে? ভক্ত সঙ্গ করলে ভক্তি ধন পাওয়া যায়। তাহলে আমি সর্বে সর্বা ভগবান যজ্ঞ আমি করি কেন? আমি আগামী যুগে ভক্ত হব, আমার মনে রাখিঞ্চন। সেই ভক্তি পাবার তরে, ভক্তি না থাকলে ভক্ত কয় না তারে। আজকে করেছি ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। দাড়ি পাল্লা রাখলাম কেন, বুঝাইয়ে দেই তার মানে। ভক্ত আছে অনেক জনে,
কিন্তু যাচাই বাছাইয়ের আছে প্রয়োজন। তোমার কাছে বলে রাখি, ভক্ত আছে হইতুকি আর অহৈতুকি। হইতুকি ভক্ত আমরা কিভাবে করি নিরূপণ? যারা আত্মস্বার্থের তরে ইষ্টের ভজনা করে। ঠাকুর, আমার ঘরে একটা সুসন্তান করোয়ার পর অন্তরে আছে ভাবো আগামী বছর নাম যজ্ঞ দেব। কেউ বলে আমার ব্যবসা বাণিজ্য যাতে ভালো হয়, হে কৃষ্ণ নারায়ণ, ব্যবসা ভালো হলে পরে নাম কীর্তন দেব আমার ঘরে, বলে না? ভগবানকে পাবার তরে কিন্তু বলে না। তাহলে যারা আত্মস্বার্থ পুরাণের দায় ভজন করে সর্বদায়, কেউ মানত করে গোবিন্দের পায়, বড় মেয়েটা ঘরে বাড়ে, ঠাকুর এই 1 বছরের জন্য যেন দিতে পারি ভালো পাত্রস্থ করে, তাহলে তোমার কপালে সোনার টিপ দিয়ে যাব, বলে না? এই যে মানত করা ভক্ত, এরাও খারাপ না, কেউ রাগ করবেন না জানো, এরা হচ্ছে হইতুকি ভক্ত। আত্মসুখের হেতুর তরে সদা তারা সাধন ভজন করে, তারাও ভাসে নয়নের নীরে, মিথ্যা কথা নয়। কিন্তু অহৈতুকি কারে বলে? আত্মসুখ গিয়ে ভুলে একমাত্র গোবিন্দ চরণ পাবে বলে, হা কৃষ্ণ গোবিন্দ বলে ঝরাই দুই এমন ভক্ত যারা যারা অহৈতুকি হলো, তারা মাধুর্য প্রেমে ভরা, তার হৃদয়ে মন্দির থাকে সর্বক্ষণ। সেই ভক্ত যখন পাবো, তার চরণে আমি অর্ঘ্য দেব, তার ভাবকান্তি বিলাস লব, আমি হব চৈতন্য রতন। বুঝলে? এতে না বুঝলে আমার কিছু করার নাই। তাহলে যজ্ঞের নাম কি? ভক্ত মিলন যজ্ঞ। করি কেন? ভক্ত হব। শুনলেন যজ্ঞ বিজ্ঞ। অর্ঘ্য দেব কারে? অহৈতুকি মাধুর্য প্রেমের প্রেমিক যে হবে তারে। কে আছে আমার উপরে? আমা হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ধরো আমার কথা ধরো। ভক্ত না থাকিলে ভগবানের মূল্য থাকে বা কোথায়? এখানে কৃষ্ণ ভক্ত আছে বলে মিলিয়া সকলে আজি শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ উৎসব হচ্ছে এই জায়গায়। এই জায়গায় যদি একটাও কৃষ্ণ ভক্ত না থাকতো, এই জগন্নাথ হতো রথ উৎসব। যদি ভারতবর্ষে যেদিন একজনও কোনো কারণে যদি একজনও কৃষ্ণ ভক্ত না থাকে, কৃষ্ণ মন্দির একটাও থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে। কথা বোঝা গেল কি? তাহলে আমার চাইতে নাম বড়, নাম চাইতে ভক্ত বড়। তাহলে একের কয়, একের ক্ষয়, একের গয়, একের ঘ আমি দিলাম সমাধান। এইবার রাধা কেন ধুলাই পড়িয়ে কাঁদে, বলবো কৃষ্ণ শ্যামসাদে গেয়ে নেই আর একখানা গান। হরি বল।
কৃষ্ণকে দেখিনি, কিন্তু তার নামে চোখের জল আসে। যেখানে হরিনাম সংকীর্তন হয়, সেখানে মানুষ গিয়ে চোখের জলে ভেসে গড়াগড়ি দেয়। কেন কাঁদে? কেন কাঁদে? কোনোদিন কি তাকে দেখি নাই? দেখা একদিন হয়েছিল, কিন্তু তা মনে না। তাই নইলে হরিনাম কৃষ্ণ নামে চোখের জল পড়বে কেন? এই জন্য নজরুল লিখেছেন, বিদ্রোহী কবি কাজী নজরুল, সখী শেহরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আগে এত জল। কি রাগের উপর গানটা আছে বলো? ওরে জীবনে এক নাম্বার, জীবনে দেখি নাই তবু যে চিনি, তবে আমি তোমার হব, মনের কথা ভেঙে আমি তোমার হব, মনের কথা ভেবে তবে আমার আমি তোমার দিব সহজে দাঁড়িয়ে। সুচরণ দাস ছবিয়ারে কত ভালো লাগে তোমারে, সুচরণ দাস ছবিয়ারে।
কৃষ্ণের ভূমিকা নিয়ে দিচ্ছি সমাধান। প্রাথমিক যে প্রশ্ন ছিল তার জবাব দিয়া এবার জবাব দেব আমি পরের পুতুল দিয়া। রাধা কেন ধুলায় পড়ে করতেছে নন্দন, মাকে কেন গাড়ি মারে কহিব এখন। ওই টুকটা মূর্তির কথা যাচ্ছে উল্লেখ করে, ওই মূর্তি কোথায় উৎপত্তি বলো তাই আমারে। প্রত্যেকটার জবাব দেব শোনেন ভক্তগণ। তারপরে কি বলে নারদ করিব শ্রবণ। বাবা আজকে মাঠ ভিজে, এই জন্য বাধ্য হয়ে আপনারা চেয়ারে বসেছেন। মূলত কবিগানটা সর্বরসের সংমিশ্রণের গান, তো এর মধ্যে প্রেম রস আছে, হাস্য রস আছে, তামসিক রস আছে, বীর রস আছে, বিভিন্ন রস আছে। একই ব্যক্তি অভিনয় করছে, কখনো রাবণ হতে হচ্ছে, কখনো রাম হতে হচ্ছে, কখনো কৃষ্ণ, কখনো গান্ধারী। এই জন্যে ঐশ্বর্য মাধুর্যের সংমিশ্রণে কবিগান। কিন্তু যখন আপনারা হরিনাম শুনতে যান বা মতুয়ারা হরিনাম করতে করতে যান, কেউ কি চেয়ার পাচ্ছে হরিনাম করে? কেউ কি চেয়ার পেতে হরে কৃষ্ণ নাম গায়? স্টেজ করে দেয় হরে কৃষ্ণ নাম যারা গায় তাদেরকে স্টেজ করে দেয় না ধুলায়? কথা কোন? আহা হা
বিগলিত হয়ে যায়, ছোট নীরব নিস্তব্ধ হয়ে যায়, শুধু কাঁদে। এই ভাবটাই হচ্ছে রাধা প্রেমের আভাস। যে মাধুর্য প্রেম, সেই মাধুর্য প্রেমের বাতাস যখন কোথাও বয়, তখন মানুষ ধুলায় উঠায় কৃষ্ণ বলে চোখের জলে ভেসে। নারদ রে, রুক্মিণী আর সত্যভামা তো তা নয়, ওরা হচ্ছে ঐশ্বর্যের নায়িকা। ওরা খাট চায়, পালঙ্ক চায়, সোনা দানা চায়, আর আমার রাধা রানী কিছু চায় না, শুধু কৃষ্ণকে ভালোবাসতে চায়। কৃষ্ণ নামে পাগল হয়ে যায় রাধা রানী। এই জন্য রাধার স্থান ধুলা। মাধুর্য প্রেমের একমাত্র শ্রেষ্ঠ স্থান হচ্ছে বসমাতা। যখন মাধুর্য প্রেমে বিগলিত হয়ে যায়, মতুয়ারা তখন ধুলায় গড়ায়, হরিবল হরিবল বলে ধুলায় গড়ে গড়ি যায়। হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ ভক্তরা ধুলায় গড়ায়। আর কি বলে? ধুলা নয়, ধুলি নয়, গোপী পদরে এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। নারদ, তুমি এটা বুঝবে না কেন? তুমি বিধি মার্গের ভক্ত। বৈদী ভক্তি আর রাগাত্মিকা ভক্তি দুই প্রকারের। প্রেমময়ী রাধা রানী রাগাত্মিকা ভক্তি। বিধি মার্গ থেকে যেদিনই পাবে মুক্তি, সেদিন জাগবে রাগাত্মিকা ভক্তি। জয় রাধে। এই জন্যে রাধা ধুলায় গড়াচ্ছে। আর মাকে তিনটে বাড়ি দেশে কেন? চারটে দেয় নাই, দুটো দেয়, তিনটে। সত্য যুগে মুনি ঋষিরা একটা ব্রহ্মযজ্ঞ করেছিল। সেখানে আগের থেকেই কথা ছিল, ওখানে কারা জায়গা পাবে? একমাত্র ব্রহ্মজ্ঞানী হতে হবে। ব্রহ্মজ্ঞানহীন বা হীনা কোন নারী পুরুষ সেখানে প্রবেশ করতে পারে। তখন বৈষ্ণব সমাজ একসঙ্গে বসে, সেখানে পরিচয় দিয়ে ঢুকতে হয়। সেখানে বৈষ্ণব ছাড়া জায়গা পায় কি? কথা কর, জায়গা পাবে? আমরা এমএলএ হতে পারি, কিন্তু মন্ত্রিসভা যখন বসে, ক্যাবিনেটের মিটিং হয় যখন, সে জায়গায় তো আমরা জায়গা পাই না। আমরাও এমএলএ, ওরাও এমএলএ হয়েছে, কিন্তু ওরা তো মন্ত্রী হয়ে গেছে। ক্যাবিনেট সিদ্ধান্ত নেয় ক্যাবিনেটে বসে, বুঝতে পারছেন কি বলছি? আবার সবাই মিলে বিধানসভার ফ্লোরে এসে দেখা হয়ে যায়। ঠিক ওই রকম বৈষ্ণব সমাজের একটা অন্তরঙ্গ আর একটা আছে বহিরঙ্গ। জয় রাধে। সেখানেও ব্রহ্মজ্ঞানী ছাড়া কেউ যেতে পারে। তখন ওই ব্রহ্মজ্ঞানী মহিষী মহিলা কে ছিল? আমার মা, সত্যযুগের দেবাহুতি। সেই দেবাহুতিকে যখন নিয়ে এলো, শিব ওখানে পরীক্ষা করতে গিয়ে কুকুর বেশে যজ্ঞবেদীর এক পাশে শুয়েছিল। ওখানে মা একটু ভুল করে ফেলল, সেই কুকুরকে পরিষ্কার করতে করতে ঝাঁটার বাড়ি দিয়ে ফেলল। তখন শিব নিজের মূর্তি ধরে উঠে বলেছিল, মা তুই কি করলি? ব্রহ্মজ্ঞান হলে একটা কুকুরকেও সে ঝাঁটার বাড়ি দেয় কোনো কালে?
একই ব্রহ্ম সবার ভিতরে আধে আছে অধিষ্ঠান। তবে মা, তুই যখন ঝাঁটার বাড়ি দিলি মরে, আমি পাগলা দিগম্বর। যে যেমন কর্ম করে সে তেমন ফলই পান। তোর অনেক ভালো ভালো কর্ম হবে, অনেক ভালো কর্ম আছে। আমি অভিশাপ করি তোরে পাছে, তোর ঘরে জন্ম লবে ভগবান। সেই ভগবান যেদিন যজ্ঞ করবে, তুই যজ্ঞ দেখতে গেলে দ্বারের দ্বারে তোরে 3টি বেতের বাড়ি দেবে। আজকে যেমন আমাকে ঝাঁটার বাড়ি দিবে, এই ঝাঁটার বাড়ি বেতের বাড়িতে কাটাকাটি হবে। শিব ঠাকুর অভিশাপ দিল, শোনেন জ্ঞানী সবে। মনে ব্যথা পেলে যদি গো ওরে চন্দ্রাণী সাপে এড়াতে পারে না পারে বিধাতারও বাপে। যে জন্য 3টি বেতের বাড়ি লাগলো মায়ের গায়ে, জগৎজীব এইটা দেখে যেন চরম শিক্ষা পায়। কৃষ্ণের মাও রেহাই পেল না অভিশাপ থেকে। তোমরা এরকম কাজ করো না, তোমরাও রেহাই পাবা না। কর্ম হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ। এই কর্ম যেমন করবে ফলটি তোমার তেমন হবে। এই জন্য আগে বুড়ো বুড়িরা বলতো, যে যেটুক জলে নামবে তার সেইটুক বেচবে। হরি বলো হরি বলো, নাকি? শেষে একটা প্রশ্ন করেছে যে জগন্নাথের এই মূর্তি কেন? এটা হচ্ছে মা রোহিণী। একদিন দ্বারকায় এসেছে, রুক্মিণীর সত্য ভাবে বলছে, মা আচ্ছা মা, আমরা কৃষ্ণকে ভালোবাসি। কৃষ্ণ দূরে গেলে আমরাও চোখের জলে ভাসি, কিন্তু রাত্রিবেলায় কৃষ্ণ ঘুমের ঘুরে রাধা 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 বলে কেঁদে ওঠে। কতদিন বাড়ির ভিজে যায়, কোনো একটা স্বামী যদি স্ত্রীকে নিয়ে শুয়ে রাত্রি অন্য একটা নারীর জন্য কান্নাকাটি করে, এই ব্যাপারটা কেমন হয়? আজকে রোহিণী মাকে জিজ্ঞেস করছে ব্যাপারটা কি? তখন রোহিণী মা, সেখানে সুভদ্রাও ছিল। রোহিণী মা বলল, সুভদ্রা তুমি একটা কাজ করো। ছোট, তুমি দরজায়, সিংহ দরজায় গিয়ে দাঁড়াও, আমি একটু রুক্মিণী আর সত্যভামার সঙ্গে ব্রজের আলাপ করব। যাও, এগুলো তোমার শোনা উচিত না। মেয়েদের যদি বলেন এই কথাটা তোমার শোনা উচিত না, তুমি একটু বাইরে যাও। বাইরে যাবে, কিন্তু বেড়ার ফাঁকা দিয়ে কান দেবে। এই কি কয় দেবে না? কি পুরুষ মানুষও তাই। এই তুই সরে যা একটু, আমাকে একটা কথা আছে। এমন কি কথা যেটা আমার সামনে দেওয়া যাবে না? সুভদ্রা দরজায় গেল, কিন্তু ঘরের দিকে কাঁদছে। আর রোহিণী ব্রজ প্রেমের কথা বলতে লাগলো। শোনো, তোমরাও নারী, রাধাও নারী, তোমরাও ভালোবাসো, রাধাও ভালোবাসো, কিন্তু তোমাদের ভালোবাসা আর রাধার ভালোবাসা এক না। কেন?
সত্যভামা একটা কথা বলি, একদিন রুক্মিণীকে কৃষ্ণ একটা পারিজাত ফুলের মালা খোপায় জড়াই দিয়েছিল, তাই নাই? হ্যাঁ। তার জন্য তুমি কৃষ্ণকে কত কষ্ট দিয়েছো, কয়দিন কথা বলো নাই, তারপরে বলেছো ওই ফুলের গাছ আমার ঘরের সামনে দিয়ে দাও, বলো নাই? বলে হ্যাঁ বলেছি। তার মানে তোমার ভিতরে একটা জল রুক্মিণীকে দিল, আমাকে দিল না কেন? আরে কিন্তু ব্রজ প্রেমটা কি তারা সবাই ভাবে আমার গোবিন্দ যদি সুখ পায় তাতেই আমার সুখ, সবাই কৃষ্ণের সুখে সুখী হয়, আত্মসুখ নাই সে। একে বলে মাধুর্য রস। এই মাধুর্য রস সাগরে শ্রীকৃষ্ণ চিন্তাময় নিমজ্জিত হয়ে নিজেই আত্মহারা হয়ে পড়ে এবং সেই প্রেমের কাছে কৃষ্ণ ঋণী হয়ে গেছে। এইভাবে এক এক করে মোহিনী যখন ব্রজ প্রেমের কথা বলছে, জানো না জানো না রুক্মিণী সত্যভামা, যেদিন কৃষ্ণ উদ্ধবকে পাঠায় বৃন্দাবন, সেদিন উদ্ধবকে গিয়ে কি দেখেছি? দেখে একটা ঘরের মধ্যে একটা নারী অপূর্ব সুন্দর, কখনো কাঁদছে, কখনো খিলখিল করে হাসছে, কখনো ঘর থেকে বেরিয়ে গিয়ে গাছকে জড়িয়ে ধরে বলছে, বলো আমার কৃষ্ণ কোথায়? অর্থ হারায় যাবে, মানুষ পাগল হয়ে যায়, বাড়ি ঘর হারা হয়ে পাগল হয়ে যায়, স্ত্রী হারায় পাগল হয়ে যায়, কয়জন কৃষ্ণ হারায় পাগল হয়? কৃষ্ণ বলে পাগল হয় কয়জন? ভ্রমতি ভবন গর্ভে নির্নিমিত্ত হসন্তি, প্রথয়তি তব বার্তা চেতনা চেতনা সুর। কৃষ্ণ আর বলরাম দুই ভাই ওই দরজায় এসে দাঁড়িয়ে সুভদ্রা মাছ খায়, ওই প্রেমালাপ শুনছে, ব্রজপ্রেম শুনতে শুনতে ব্রজপ্রেমের প্রভাবে তিনজন গলে গেছে, বিগলিত হয়ে গেছে, তিনজন বিগলিত হয়ে গেছে, হাত পা গলে গলে ভিতরে যাচ্ছে, নাকটা গলে গেছে, পা গলে যাচ্ছে। এমন সময় নারদ ওই জায়গা হাজির। আজকেও প্রশ্ন করি, সেও জানে না। নারদ এসে দেখে কি মূর্তি, তখন স্পর্শ করে বলছে, প্রভু প্রভু একই হলো, তোমার বলো। তখন আমার কৃষ্ণ বলরাম সুভদ্রা পূর্ণ মূর্তি হয়ে গেল। নারদ বলল, প্রভু আজকে তোমার যে রূপ দেখলাম, বলো কি রূপ? বলে রাধা প্রেমে বিগলিত রূপ। বলে এ রূপ শুধু আমি একা দেখলাম, জগৎবাসী দেখবে কবে? বলে এই রূপেই কলিতে উড়িষ্যায় পুরীতে প্রকাশিত হবে রাজা ইন্দ্রদুম্নের দ্বারা। সেই
যারে জগন্নাথ কয়, দুই পাশে কৃষ্ণ বলরাম, মাঝখানে সুভদ্রা হয়। তাই মহাপ্রভু রাধা প্রেমে মাতোয়ারা ছিল, এই কারণে মহাপ্রভু উড়িষ্যাতে গেল। হরিবল হরিবল। কারণ থাকে যে কয়েকখানা প্রশ্ন আমাকে করেছিল দারুণ, একটাও বাকি রাখি নাই, দিয়েছি সমাধান। দেখি এরপরে কি বলে এসে আসবে, মনে আছে ভাবো, তার কথা শুনে আবার আমি জবাব দিয়ে যাব। প্রথমবারে আরে বেশি করে বলবো না, ছেড়ে দিয়ে যাচ্ছি কবির কল্পনা। এইবার নারদ তুমি এসে আলোচনা করে আনন্দ দিয়ে যাও ভক্তদের অন্তরে। ভক্ত এসে দেখা ব্রহ্মারী মন্ডল, এক চলে বেশি বলে কিবা প্রয়োজন। প্রথমবারের ভাব আমি করি সমাপন, এরপর নারদ ঋষি সভাতে আসিয়া সুন্দর কথা বলবে আনন্দে ভাসিয়া, বেশি কথা বলে আমার প্রয়োজন নাই। এইবার নারদকে ডেকে নিলাম, তাই প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জগন্নাথ প্রীতে সবাই বাহু তুলে একসাথে হরি হরি বলো, বলো জয় জগন্নাথ কি জয়, জয় জগন্নাথ কি জয়, জয় জগন্নাথ কি জয়, হরি বল।